চলেন ১ সেকেন্ডের জন্য হলেও চোখটা বন্ধ করে ছোটোবেলায় ফিরে যাই। এই যে বাদামের এই টানাটা দেখতেছেন, এটা খাওয়ার জন্য কিন্তু আবার ছোটোবেলায় ফিরে যেতে হয় না। এটা খেতে এত বেশি মজা যে ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। সেটা কিন্তু আপনি নিমিষেই মাত্র ৫ মিনিটে বাসায় তৈরি করে ফেলতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আশা করি আপনারা ভালো আছেন। এইখানে আমি বাদাম নিয়েছি, বাদামের উপরে খোসাটা ছড়িয়ে এইভাবে বাদামের ভিতরে সেই দানাগুলো বের করে নিতে হবে। আমরা এগুলাকে বাদামের গুলুম বলি বা দানা বলি, আপনারা কি বলেন আমরা জানি না। তো বাদামগুলো কিন্তু আমার বাছা হয়ে গেছে। এরপরে বাদামগুলোকে এভাবে ভেজে নিতে হবে। আশা করি বাদামের এই টানার ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে শেয়ার করে দিবেন, আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। তো এইগুলাকে আমি 1 থেকে 2 মিনিট একটু ভালো করে ভেজে নিব। বাদাম কিন্তু আমাদের এখানে অনেক বেশি চাষ হয়, এজন্য বাদামের দামও কম, আর বাদাম কিন্তু সবসময় আমাদের ঘরে থাকেই। আপনারা চাইলে এইভাবে বাদামের উপরে খোসা ছড়িয়ে বিক্রি করে সেটাও কিনে কিন্তু টানাটা বানাতে পারেন। বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করে। আর বললামই তো যে এই টানা খাওয়ার জন্য যে চোখটা বন্ধ করে ছোটোবেলায় ফিরে যেতে হবে সেরকম কিন্তু না। এটা ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে। আর আমার বাসায় যখন বানানো হয়েছে আমার আব্বুই কিন্তু অনেক বেশি খেয়ে নিয়েছে। তো এইগুলোকে আমি এভাবে চটকে চটকে উপরের খোসাটা কিন্তু ফেলে দিছিলাম। বাদামটা ভাজার পরে 1 মিনিটের মতো যদি রেখে দেন, ঠান্ডা হয়ে গেলেই এভাবে হাত দিয়ে ডলে ডলেই কিন্তু উপরে খোসাটা উঠে যাবে। এরপরে এখানে আমি নিয়েছি যশোরের খুব জনপ্রিয় বা বিখ্যাত খেজুরের গুড়টা দিয়েই আমি টানাটা বানাবো। আপনারা চাইলে চিনি শিরা তৈরি করে কিন্তু টানাটা বানাতে পারেন। তো চিনি দিয়ে করলেও অনেক ভালো হয়, গুড় দিয়ে করলেও অনেক ভালো হয়। তো গুড়টা কিন্তু আমি 2 মিনিট মতো জাল করছিলাম, কালারটা যে সুন্দর চেঞ্জ হয়ে গেছে। তারপরে এইখানে কিন্তু আমি বাদামগুলো দিয়ে নিয়েছি। বাদামগুলো দিয়ে আরও 2 মিনিট জাল করব, বেশি জাল করার দরকার নেই, তাহলে কিন্তু টানাটা শক্ত হয়ে যাবে। এটাকে বাদামের কটকটিও বলে, বাদামের টানাও বলে, বাদামের পিনাটও বলে, যে যেমন বলে আর কি, বা যার অঞ্চলে যেই রকম নামে পরিচিত। আমি যে প্লেটটায় সেট করছিলাম ওখানে আগে থেকে একটু তেল দিয়ে নিছিলাম যাতে খুব সহজেই এটা উঠে যায়। এরপর একটা চামচের সাহায্যে এইভাবে চারোদিক থেকে দিয়ে নিছিলাম, কারণ প্লেটটা অনেক গরম হয়ে গেছিলো দেখে আমি হাত দিয়ে এটাকে ছড়াতে পারতেছিলাম না। আরও আমি 2 মিনিট অপেক্ষা করছিলাম। 2 মিনিট পরেই কিন্তু এটা একদমই ভালোভাবে সেট হয়ে গেছে। আর হালকা একটু গরম থাকা অবস্থায় আমি এইভাবে ছুরি দিয়ে কেটে নিছিলাম যাতে করে সুন্দর একটা শেপ দেওয়া যায়। গরম অবস্থায় করতে হবে, না হলে যদি একটু ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু এইটা আর এইভাবে কাটা যাবে না। তো আমি কিন্তু তারপরে আরও 2 মিনিট অপেক্ষা করছিলাম। আর এই পাশে কে খাইছে বুঝতেই তো পারতেছেন যে এটা এত বেশি মজা হয়েছে যে আমি কাটার বা বের করার আগেই কিন্তু এগুলো খাওয়া শেষ হয়ে গেছে। তো যাদের বাসায় বাচ্চা আছে তারা কিন্তু এটা বানায় রেখে দিতে পারেন। এটা চাইলে অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারেন। আর যারা খুব বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাদের আর অনেক দিন রাখা যাবে না, তারা বানানোর সাথে সাথে কিন্তু এইরকম আমার মতো উধাও হয়ে যাবে। অনেক বেশি মজা ছিল। আপনারা চাইলে চিনি দিয়েও বানিয়ে এটা রেখে দিতে পারেন। আর বাচ্চারা তো বেশি পছন্দ করে, আর যাদের বাসায় অনেক বেশি বাচ্চা আছে তারা কিন্তু বানিয়ে এটা কাচের জারে রেখে দিবেন। এই টানাটা বানানোর পরে আমার পরিবারের সবাই অনেক বেশি খুশি হয়েছে আর অনেক মজা করে খেয়েছে। সবাই ভালো থাকবেন।